রাজশাহীতে বিপদসীমার কাছাকাছি পদ্মার পানি, এতে নদী তীরবর্তী নিচু এলাকা এবং বিভিন্ন চর প্লাবিত হয়েছে। ফলে নিরাপদ আশ্রয়ে শহরমুখী হচ্ছে বহু মানুষ। এই অবস্থায় টি বাঁধে জনসমাগম নিষিদ্ধ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মেহেদী হাসান শ্যামলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রাজশাহী পয়েন্টে পদ্মার পানির বিপদসীমা ধরা হয় 18.5 মিটার। বর্তমানে মাত্র 60 সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে পানি। গেল মাসের শেষ দিক থেকেই বাড়ছে পদ্মার পানি, যা অব্যাহত আছে। পদ্মা পাড়ের বিভিন্ন চর প্লাবিত হওয়ায় বেশিরভাগ মানুষ লোকালয়ে আশ্রয় নিয়েছে। বিশেষ করে জেলার গোদাগাড়ী উপজেলার চর আশারিয়াদহ, প্রবারচর খিদিরপুর ও বাঘার চকরাজারপুর চরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তাতে পদ্মার দুই পারে দেখা দিয়েছে ভাঙন। বেশি ডুবি গেলে চলে যেতে পড়ে, ওই পাশে থাকতে হবে কোন জায়গাতে। কিছু জায়গায় যারা আছে তাদের তো এখন বন্যার কারণে অসুবিধা হচ্ছে। সবই সমস্যা, মাঠঘাট ডুবে গেছে, এখন বাড়ি করে পানি চলে এসেছে। গরু বাছুরের কষ্ট, মানুষের খাওয়া তো একবার না খেলে দুই না খেলে থাকা যায়। আতঙ্কের বিষয়, পানি মানুষের সমস্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, গরু ছাগল থাকার বাসস্থান ভাসে গেছে। এই অবস্থায় শহর রক্ষাবাদ ও টি বাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহ সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। পদ্মার যে রিলেটেড আপনার হচ্ছে শহর রক্ষা বাঁধ এবং অন্যান্য যে রাজশাহী জেলার যে বাঁধগুলো আছে পদ্মার তীরবর্তী, সেই বাঁধগুলোতে নিয়মিত মনিটরিং করতেছি। পানির যে লেভেল, সেই আশঙ্কা বিবেচনায় আমরা বর্তমানে ওখানে প্রবেশাধিকার একটু আপনার সংরক্ষিত করেছি, যেহেতু আপনার হচ্ছে স্ট্রাকচারের সেফটি প্লাস হচ্ছে জনগণের সেফটি। রাজশাহীতে সবশেষ 2013 সালে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করে, এবারও সেই আশঙ্কা করা হচ্ছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।